কিছু শারীরিক প্রবলেম হচ্ছে এখানে থাকার পরে আমার স্ত্রীকে আমি নিজে অপারেশন করেছিলাম 1.5 লাখ টাকা খরচা করে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে নিয়ে আসার পরে আজকের আমার বাড়িতে এলো। আসার পরে 3 মাস আগেকার কথা, দুর্গাপুজো ছিল, দুর্গাপুজো বাড়ি গেল। আমার নাম হালিম গায়েন। আমি এখন বর্তমান দিল্লি থেকে, আমার নিজ বাড়ি হচ্ছে কলকাতা, আমি থাকি দিল্লিতে, নিউ দিল্লি সরিতা বিহার। প্রেম করেছিলাম 2012 থেকে। 2019-এ এসে আমি বিয়ে করেছি। আমি ওকে নিয়ে দিল্লিতে ছিলাম, কিছু শারীরিক প্রবলেম হচ্ছে এখানে থাকার পরে আমার স্ত্রীকে আমি নিজে অপারেশন করেছিলাম 1.5 লাখ টাকা খরচা করে নিজের রক্ত দিয়ে বাঁচিয়ে নিয়ে আসার পরে আজকের আমার বাড়িতে এলো। আসার পরে আমার সাথে 6 বছর ভালোভাবে সংসার করলো। সংসার করার পরে 3 মাস আগেকার কথা, দুর্গাপুজো ছিল, দুর্গাপুজো বাড়ি গেল। আমাকে বললো আমি বাড়ি যাবো দুর্গাপুজোয়। আমি বললাম ঠিক আছে, তুমি বাড়ি যাবে বলছো, যাও। তো আমি যখন ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম, 1.5 মাস ছিল, 1.5 মাসে আমার কাছ থেকে নাই নাই করে 60,000 টাকার মতন নিল। বাড়ি থেকে আসছে 1.5 মাস পরে ওর বোনেদেরকে নিয়ে, ওর আত্মীয়দেরকে নিয়ে আসছে। আসার পরে কি করলো, ওর বোনদেরকে নিয়ে এলো, বোনদেরকে সবাইকে মার্কেটিং করিয়ে দেওয়ার পরে 27শে নভেম্বর ওরাও চলে যাবে, ওদের সব টিকিট ফিকিট হয়ে আছে অলরেডি। তো সেই জায়গায় ও ছাড়তে গিয়েছিল, ছাড়তে যাওয়ার ফলে ও ওদেরকে বাসে বসিয়ে দিয়ে আমাকে 7টার সময় ফোন করেছে যে আমি বাসে বাসে ওদেরকে বসিয়ে দিয়েছি, আর আমি অটোয় বসেছি, আমি বাড়ি আসছি, এসে তোমাকে ভাত ফাত গরম করে দেবো, তুমি খাওয়া দাওয়া করবে। 7টা বেজে 5 মিনিট হয়েছে আমি যখন ওকে ফোন করি, ফোন সুইচ অফ। আমি জানি কোনো কারণে সুইচ অফ হতে পারে। আর দিল্লির জাম, এটা আপনারাও জানেন, অনেকটা জাম আছে। আমি জানি চলো আধ ঘন্টা 1 ঘন্টা ওয়েট করে দেখি। আধ ঘন্টা 1 ঘন্টা যখন ওয়েট করছি, আমি ওয়েট করার ফলে দেখি সেকেন্ডটায় আর আসে না। আমি ফোন করে যাই, সুইচ অফ। তারপরে আমি গিয়ে চলে যাই এখান থেকে, সরাই কালেখা থেকে ও মিসিং হয়েছে, ওখানে গিয়ে আমি মিসিং ডায়েরি যখন করি, আমার কাছে রাত 3টের সময় ফোন আসে। ঠিক আছে, আমার কাছে 3টের সময় ফোন করবো, চিল্লাচিল্লির করার পরে আমি পুলিশওয়ালাদেরকে ডিটেলস দেখাই যে স্যার দেখুন এরম এরম ব্যাপার, যে আমাকে ফোন করে চিল্লাচিল্লি করছে, কি অটোয় বসেছিল, অনেক গয়নাগাটি পরেছিল, ওকে কি অপহরণ করেছে না কিছু করেছে। তো সেইটা পুলিশওয়ালারা যখন ছানবিন করে, যখন সিডিআই যখন বার করলো, সিডিআই যেটা জানা যাচ্ছে কোনো ছেলের সাথেও কথা বলেও চলে গেছে। তো এখন আবার দেখা যাচ্ছে কখন বারেলি দেখাচ্ছে লোকেশন, কখন দেখাচ্ছে কলকাতা, কখন দেখাচ্ছে নেপাল বর্ডার, কোনো আতাপাতা এখনো পাচ্ছি না আমি। বিভিন্ন সময় বিভিন্ন লোকেশন দেখাচ্ছে আপনার ওয়াইফের। হ্যাঁ, 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 মানুষ, আমি আপনাদের কাছে কি বলবো, এতটা নিষ্ঠুর হয় আমি লাইফে ভাবিনি, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার ঘরে যে আমার জায়গার দলিল ছিল সেটাকে অলরেডি নিয়ে চলে গেছে, প্লাস আমার 80 গ্রাম গয়না ছিল, সে গয়নার তাক নিয়ে চলে গেছে। আজ পর্যন্ত আমার কাছে কোনো কন্ট্যাক্ট নেই। মাঝে মাঝে ফোন করে, লোকের ফোন থেকে হোল্ড করে করে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। কখন আমার কাছে বলছে 2 লাখ টাকার দামের আইফোন দিতে হবে, কখন বলছে আমাকে ডায়মন্ডের আংটি দিতে হবে, কখন বলছে আমাকে 25,000 টাকা দিতে হবে। আমাকে এখন এরকম ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। কলকাতায় যখন ছিল 1.5 মাস ধরে, তখন আমার সাথে খালি ওই জায়গাটা নিয়ে আমার সাথে লড়াই করেছে। তার বাবার বাড়ি যখন ছিল তখন হ্যাঁ, হ্যাঁ, আমি বলেছিলাম দেখ, আমার মানে তোমার, তোমার মানে আমার, আমাকে যেহেতু আমি সবই কিছু হারা হয়েছি তোমার জন্য, আর আজকের যে পরিস্থিতি, যে আমি যদি এটা করে দিই, আজকে যদি আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি তখন কোন পর্যায়ে দাঁড়াবো। তো আমার সাথে এরকম ভালোভাবে কথা বলার ফলে আজকের এসেছে বাড়িতে, 20 তারিখে আসার পরে 27 তারিখে এরকম করে চলে গিয়েছে। জায়গার মূল্য কত? 21 লাখ টাকা টোটাল। আমি এখনো ভেবে পারি না আপনাদের কাছে বলবো কি, ও আমাকে টাকার জন্য বেসেছিল কি কিসের জন্য বেসেছিল, সেটা আমি এখনো ভেবে পারি না। যে মানুষ 27 তারিখে যে গোল্ড হয়ে যায়, সে আমাকে অলরেডি ফোন করেছে, বলে আমি অটোয় বসেছি, আমি তোমাকে আসছি, ভাত গরম করে দেবো, তরকারি গরম করে দেবে, আপনি খাবেন। সে এত কিছু বলার পরে 27 তারিখ থেকে কিভাবে মানুষ গায়েব হয়ে যায় আমি কল্পনা করতে পারি না। কি বলবো আপনাদেরকে, আমি বুঝিয়ে পারবো না। যে জিনিসটা আজ 12 বছরের সংসার, সেই জিনিসটাকে 1 সেকেন্ডে কি করে শেষ করে দেয়, আমি তো লাইভে ভাবি। আমার ভিতরে এতটাই যন্ত্রণা হয়ে আছে যে যার জন্য আমি সবই কিছু ত্যাগ করে দিলাম, দেওয়ার ফলে আজকে আমাকে এরকম ভাবে যে ধোকা দিয়ে চলে যাবে, আমি লাইভে ভাবি। কতদিন যাবত নিখোঁজ? আজ 26 দিন। বিশ্বাস করবে না আপনাদেরকে, আমি 26টা দিন, যেন 26টা সাল যাচ্ছে আমার মনে হচ্ছে, যে 12 বছরের সংসার সে আজকে 26টা দিন রয়েছে কিভাবে। আপনি কি তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আমি ওর পরিবারের সাথে যখন আমি যোগাযোগ করেছিলাম, ওর পরিবার আমাকে বলেছিল যে তুমি ওকে মেরে দিয়েছো। এখন অলরেডি যখন ওর পরিবারের সাথে ওর কথা হচ্ছে, এখন ওর পরিবারের লোক আমার ফোনই রিসিভ করছে না, উল্টে আমার নাম্বারটাকে ব্ল্যাক লিস্টে করে দিয়েছে। আমি আপনাদেরকে বুঝিয়ে পারবো না যে এত কিছু করার ফলে মেয়েটার আবার কিসের প্রয়োজন। আপনি একটা জিনিস ভাববেন, যে নিজের রক্ত দিয়ে যাকে বেঁচে নিয়ে এসেছে, আজকে তাকে ধোকা দিয়ে চলে গেছে।
আমার নিজের দুঃখ এতটা যে কাকে প্রকাশ করবো, যে সেরকম আমার সেরকম পর্যায়ে নেই। হ্যাঁ, যে যার জন্য আমি সবই কিছু ত্যাগ করে দিলাম, করে দেওয়ার ফলে আজকের আমাকে এরকম শেষ পর্যায়ে ফেলে যাবে, আমি লাইফ ভাবি। আর আমি চাই আপনাদের সাহায্যে যদি আমার কাছে আসতে চায়, আমি তো অনেক হ্যাপি। যেখানে থাকুক রিটার্ন আসুক, আমি এটাই চাই, বাস এতটুকু, আর কিছু না।